এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ট্রেডিং ডে, নভেম্বর 5th গেল। আই মিন কালকে ছিল আর কি। আজকে অলরেডি বাংলাদেশ টাইম 6 তারিখ হয়ে গেছে। তো আজকে আমার গোল্ডে ট্রেড ছিল, ইন্ডিসিসে ভালো সেট আপ ছিল, কিন্তু আমার প্রাইস আমার ইয়েতে আসে নাই যেখানে আমি চাচ্ছিলাম। এই যে এই জোনটাতে আমি চাচ্ছিলাম যে প্রাইস আসুক, কিন্তু এই যে বাম পাশে যদি দেখেন, এটা ন্যাসড্যাকের চার্ট, প্রাইস এখানে আসে নাই। তো সেম ইউএস 500 এর ক্ষেত্রেও আমার এই জোনটাতে প্রাইস আসে নাই। সো আমার টার্গেট ছিল এই লেভেলগুলোতে টাচ করলে আমি পরে এটার বিহেভ দেখে ট্রেড নিব। আলটিমেটলি ন্যাসড্যাকেও আসে নাই, স্পাইতে দুটার একটাতেও আসে নাই। তো ইন্ডিসিসের ট্রেড নেওয়া হয় নাই আজকে, বাট গোল্ডে কিছু ভালো সেট আপ ছিল। ভালো সেট আপ বলতে গোল্ড অলরেডি রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, সো রেঞ্জিং মার্কেটে আপনার আমি গত প্রায় 4-5 দিন ধরে গোল্ড ট্রেড নেই গোল্ডে। আমি জাস্ট মার্কেট দেখতেছিলাম কিভাবে বিহেভ করে। সো আপনি যখন একটা চার্টে 4-5 দিন টানা নোটিস করবেন, কোনো ট্রেড নেবেন না, আলটিমেটলি আপনি একটা এটার সেন্টিমেন্টটা বুঝতে পারবেন যে এটা কিভাবে কি করতে চাচ্ছে। কারণ অলরেডি এখন ইয়ে আপনার রেঞ্জ করতেছে গোল্ড 4000 এরিয়াতে। সো আমার গোল্ডে আজকে টোটাল 3টা ট্রেড থাকে। প্রথম ট্রেডটা লস হয়, সেকেন্ড ট্রেডটা সাকসেসফুলি ওয়ার্ক করে, থার্ড ট্রেডটাও সাকসেসফুলি ওয়ার্ক করে। আমি এখানে ডিরেক্ট 1 মিনিট চার্টে গিয়ে এটা হচ্ছে সেকেন্ড ট্রেড, যে আমি সার্কেল দিয়ে দেখাই দিচ্ছি। এটা আমার গোল্ডের সেকেন্ড ট্রেড, আর এটা এই যে এখানে দুইটা ট্রেড। একটা হচ্ছে ফার্স্ট, এটা লস, এই ট্রেডটা লস, এই ট্রেডটা উইন হয়, যদিও আমি যেখানে চাচ্ছিলাম প্রাইস ওখানে যায় নাই। আমি এই ট্রেডটা এই লেভেলের, এই যে এই ট্রেডটার সাথে দুইটা ট্রেড একসাথে ক্লোজ করে দিই, ঠিক আছে? এই যে এই জায়গাতে আমি ট্রেডটা ক্লোজ করি। সো আমি আপনাদেরকে আমার MT4 MT5 এ দেখাচ্ছি। আমি এটা এখানে সাইডে রাখি, MT5টা যদি আমি অন করি আমার, সো এখানে দেখেন এটা ওকে, আমি এটা 5 মিনিট চার্টে নিয়ে যাই আরো ইজিলি দেখার জন্য। এই যে ফার্স্ট ট্রেড এখানে থাকে, যেটা সরি, ফার্স্ট ট্রেড এই এরিয়াটাতে লস হয় খুবই তাড়াতাড়ি। সেকেন্ড ট্রেডটা একটু টাইম লাগে। ওভারঅল আমি এই ট্রেডটা অন করার পরে আমি আমার জিমে যাই, জিমে গিয়েও আসার পরেও তখনও এটা এই রেঞ্জ করতে থাকে এই লেভেলটা। যখন এই লেভেলটা ব্রেক করে আমি স্টপ লস ব্রেক ইভেন করে ফেলি। বাট আমি এখানে এসে আরেকটা সেট আপ পাই, যেটা আমি কিছুক্ষণ পরে বুঝাবো আপনাদেরকে। সেম এখানে এই সেট আপটাতে আমি একটু আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের লেভারেজ নিয়ে মার্কেট ক্লোজিং আবারও চলে আসতেছিল। সো আমি এখানে আলটিমেটলি আমার ট্রেড দুইটাই ক্লোজ করে দিই, ঠিক আছে? সো জাস্ট MT5টা খুলে দেখালাম। অনেকে বলবে হয়তো দেখ, মানে যে ট্রেড নেওয়া হয় নাই এই সেই অনেক কিছুই। তো যাই হোক, এটা ছিল আজকে গোল্ডের ট্রেড। আমি যদি গোল্ডের ট্রেডটাকে আজকে এক্সপ্লেইন করি, এটাকে আমি সাইডে নিয়ে আসি। আমি এই লেভেলটাতে পরে আসি, আজকে ট্রেডটাতে আমি পরে আসি। ওভারঅল গোল্ডের একটা সিনারি নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, গোল্ড হচ্ছে যে যদি ডেইলি চার্টে যাই, আমি গোল্ডে চার্টটা একটু মেসি হয়ে আছে বেশি।
দেখা যাচ্ছে গোল্ড এখানে এই ডেইলি একটা গ্যাপ, এই ডেইলি আর একটা গ্যাপ, এই দুইটা গ্যাপের মাঝখানে এই যে 4000 এরিয়াতে গোল্ড রেঞ্জ করতেছে। ঠিক আছে, লাস্ট অলমোস্ট 1 2 3 4 5 6 7 অলমোস্ট 7 days গোল্ড এই এরিয়াগুলাতে রেঞ্জ করতেছে এখানে 4000 এরিয়াতে। আমার প্রেডিকশন কয়েকভাবে আছে এখানে। যদি গোল্ড এই লেভেলটাকে সাকসেসফুলি একটা ভলিউম ক্যান্ডেল নিয়ে ব্রেক করে, তা আলটিমেটলি গোল্ড এভাবে আস্তে ধীরে নিচে নামতে থাকবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক না করে, তাহলে গোল্ড যদি এই ডেইলি লেভেলটাকে ব্রেক করে ফেলে, তাহলে একটু এখানে রিট্রেস নিয়ে আলটিমেটলি এই জায়গায় এসে দেন আস্তে ধীরে আবার ব্রেক করে এই পয়েন্টে আসবে। আলটিমেটলি আমার গোল্ডের যে টার্গেট, এটা আমার টার্গেট আছে যে এটা ওভারঅল আমি ব্যারিশ গোল্ডে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার ইয়ে মানে গোল্ডের ডিরেকশন। বাট ফার্স্টে এই ডেইলি এই ইয়েগুলো ব্রেক করতে হবে, তার আগে এই রেঞ্জটাই আছে। সো আমি গত উইকের মাঝখান থেকে আমি গোল্ডের নোটিস করতেছি যে মার্কেট খুবই রেঞ্জিং অবস্থায় আছে, বাট এটা দুইটা ডেইলি যে রিজেকশন গুলো আছে ওইখান থেকে এটা ভালোভাবে লেভেল গুলোকে রেসপেক্ট করতেছে স্ট্র্যাটেজি ওয়াইজ। লাইক যখন এটা এই যে এই ডেইলি লোটা ফার্স্ট ইয়ে করে, এই যে আপনারা চার্টের দিকে খেয়াল রাখেন, আমি দেখাচ্ছি এই ডেইলি গ্যাপটা ফার্স্ট ফিল মানে এটাতে আসে, এটা রেসপেক্ট করে। হ্যাঁ, এই যে দেখা যায় যে এটা এখানে আসে, দেন এই মুভটা নেয়, দেন এখান থেকে আবার উপরে যায়। ঠিক আছে, আমি এখানে ট্রেড নিছি। তো দেখা যায় এটা ওভারঅল একটা স্ট্রাকচার ব্রেক। এই এই লেভেলটা এসে তখন লিকুইডিটি হিসাবে কাজ করে। সেম এই লেভেলটার ক্ষেত্রেও এটাকে আমি অ্যাজ এ লিকুইডিটি হিসাবে দেখছি, কারণ রিটেলরা যখন এই হিউজ একটা ব্যারিশ মুভ দেখছে, ঠিক আছে, এই যে এই মুভটা, তখন সবাই আলটিমেটলি মানে সেলের দিকে ঝুঁকছে। আমি এই যে এই লেভেলটাকেও মাথায় রাখতে বলছি কেন, কারণ এখানে অনেক অর্ডার আছে, অনেকের স্টপ লস আছে, এই স্টপ হানটা হবে আলটিমেটলি। দেখা যাক এটা কবে। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে মার্কেট আপনার এই লেভেলটাতে এসে টিকে করে এই রিট্রেসমেন্টটা নিয়ে, ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে আলটিমেটলি এই লিকুইডিটিকে নিয়ে ফেলে। ঠিক আছে, তো এটা আমি টেকেন দিয়ে দিচ্ছি। দেন আবার মার্কেট এটা আবার নিউ আপনার একটা ইয়ে ধরতে পারেন। তো এখানে স্ট্রাকচার ব্রেকে ধরে এই ফিবোনাচি লেভেলটাকে আপনি আবার টার্গেট করে এখানে মার্কেট আবার এই লেভেল থেকে রিট্রেস নিল, এখানে এসে একটু মার্কেট একটা সেটআপ ক্রিয়েট করে যখন আমি এই লেভেলটাতেও একটা ট্রেড নেই ছোট করে, তো আলটিমেটলি মার্কেট এখানে আসে। ঠিক আছে, সেম ক্ষেত্রে যখন এই লেভেলটা ব্রেক করে, আমি এটা ডিলিট করে দিই, এই ডেইলি লেভেলটাকেও মার্কেট কিন্তু ইয়ে করে, রেসপেক্ট করে। এই যে দেখেন, আপনি যদি এটাও কিন্তু একটা ডেইলি লেভেল, যখন এটা রিজেক্ট করে মানে এই যে 71 লেভেল, এই যে এই লেভেলটাতে এসে মার্কেট কিন্তু একটু ড্রপ হয়। যারা স্মার্টলি ট্রেড করে তারা এই লেভেলটাতে ট্রেড করে এখান থেকে বের হয়ে যায়। যদি বেরও হইতে না পারে, আলটিমেটলি স্টপ লস ব্রেক ইভেনে থাকে। ঠিক আছে, কারণ এটা আপনি প্রেডিক্ট করে বসে থাকবেন যে আমার এই লেভেলেই আসবে, এটা এমন মার্কেট না। আপনার ট্রেড নেওয়ার সাথে সাথে আপনার রিস্ক এন্ড ইয়ে আপনার ট্রেড সেভ করতে হবে আলটিমেটলি। আমি সরি, আমি একটু আটকায় যাইতেছি কথা বলতে।
তো যাই হোক, এই মার্কেট আপ ডাউন মানে রেঞ্জ করতে করতে একটা এদিকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে, এদিকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে, এই যে এটার কথা বলতেছি, এই যে বুলিশ ট্রেন্ড লাইন, ঠিক আছে। আমি যদি আরো স্পেসিফিকলি দেখাই, এটা একটা ক্রিয়েট করে, দেন আপ ডাউন, আপ ডাউন, আপ, ঠিক আছে। এখানে আর একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে মার্কেট। সো আমি এই দুইটা জিনিসকে ডিলিট করে দিই। এখানে শেখার অনেক কিছু আছে, আপনারা দেখেন। তো আমরা জানি কি, যারা রিটেলরা ট্রেড করে, মার্কেট লিকুইডিটি একটা ওয়ার্ড জানি আমরা। যারা এসএমসি ট্রেড করেন, তারা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করেন, তারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝবেন। তো আমি এটা হচ্ছে যে আমি সেশনটা ওপেন করলে বুঝাইতে পারবো। এই যে এই টাইমটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে মানডেতে যখন মার্কেট ওপেন হয়, আমি বলতেছিলাম যে আমি গোল্ডের বিহেভ দেখতেছি। মানডেতে এই জায়গায় মার্কেট ওপেন হয়ে এই হাইটা ক্রিয়েট করে, সরি, মানডেতে মার্কেট ওপেন হয়ে এই লোটা ক্রিয়েট করে, এই হাইটা ক্রিয়েট করে, হ্যাঁ, লন্ডন সেশনে। তারপরে আলটিমেটলি লন্ডনে আমি যখন মানডেতে মার্কেটে আসি, তখন দেখতেছিলাম যে এই দুইটা ট্রেন্ড লাইনই রেসপেক্ট করতেছে মার্কেট, উপরের দিক দিয়েও নিচের দিক দিয়েও। সো দুইটাই অ্যাজ আ আপনার লিকুইডিটি হিসাবে ছিল। হুম। তো ইভেনচুয়ালি দেখা যায় যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, এই জায়গাতে মার্কেট কি করে, নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার সাথে সাথে এই লিকুইডিটি নিয়ে ফেলে, লিকুইডিটি নিয়ে মার্কেট একটু ড্রপ করে। আমি এখানে একটা ট্রেড নিছিলাম, কিন্তু মার্কেট আমার লেভেলে আসে নাই। এই যে একেবারে এখানে আসার পরে এখানে ট্রেডটা নিছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে এটা টোটাল একটা ব্রেক করুক, এই লেভেলটাকে ভ্যালিড রেখে। যখনই 1 আওয়ার ক্যান্ডেলটা, মানে আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাচ্ছি আমি, যে দেখেন, যখন এই 15 মিনিট ক্যান্ডেলটা ক্লোজ হয়, তখন আমি এখান থেকে অলরেডি ফিবোনাচি লেভেলটা আছে এখানে, এখান থেকে এখানে ফিবোনাচি লেভেলটা টানি, টেনে আমি র্যান্ডমলি কিছু না দেখেই, আমি কোনো ভেরিফিকেশন ছাড়াই, কারণ এটা যেহেতু এই হাইটা নিছে, হ্যাঁ, এই হাইটা যেহেতু একবার নিয়ে ফেলছে, এটা আলটিমেটলি এখান থেকে যাই করুক, এটা নিচে আসবেই। ওকে, এটা আমি, আমার অ্যানালাইসিস আমি জানি, কারণ এই যে দেখেন, এই লিকুইডিটা নেওয়ার জন্য এটা অ্যাজ আ ম্যাগনেট হিসাবে কাজ করে মার্কেটে। সো আপনার এখানে আমি একটা বাই সেট আপ রাখি 61 লেভেলে, 61 না, এই লেভেলটার হাইটার উপরে, এই হাইটার উপরে বাই রাখি, স্টপ লস থাকে এই লেভেলটার উপরে। আর টেক প্রফিট আমি ইউজুয়ালি 1:2 রাখি, কিন্তু এটার ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে, কারণ গোল্ডের মুভ আপনারা জানেন যারা গোল্ডে ট্রেড করেন, আমি ওভারনাইট এইটাকে পেন্ডিং অর্ডার রাখি। আমি দেখি যে এটা হিট করে, কিন্তু পরদিন আপনার, সরি, ওভার দ্য এশিয়া সেশন, তারপরে লন্ডন সেশন, মার্কেট এখানে ট্যাপ করে না। নিউ ইয়র্ক সেশন যখন মার্কেট ওপেন হয়, আমার একটা প্রেডিকশন ছিল মার্কেট এখান থেকে আস্তে করে একটা হিট করে ডিরেক্ট নিচে ফল করবে। তো ওভারঅল মার্কেট এই লেভেলটাতে আসে না, কিন্তু আলটিমেটলি আমি যা চাচ্ছিলাম ওইভাবে মার্কেট কাজ করতেছিল, ঠিক আছে। তো এখন আবার দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এই লেভেলটা থেকে যখন রিজেক্ট করেও আবার উপরে গেছে। হুম, হোয়াট ইজ দিস, ও সরি, আমি ওই উপরের এই ডেইলি লেভেলটা আমার ভিজিবিলিটিতে ইয়েটা নাই, কি জানি মিনিট টাইম ফ্রেমে নাই, আমি একটু মিনিট টাইম ফ্রেমে দিয়ে দিই। সো আমি যদি 15 মিনিট চার্টে আসি আবার, এই যে এখন পাবেন এই যে ডেইলি লেভেলটা দেখেন। সো আপনি যদি
এই এই লেভেলটা থেকে এই লেভেলটা পর্যন্ত আবার একটা ফিবোনাচি লাইন টানেন, দেখবেন, কারণ মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়ে ফেলছে। আমরা জানি কি, যখন একটা, এই যে এখানে এসে আমি বুঝাই, ধরেন এটা একটা লিকুইডিটি জোন, ঠিক আছে? এটা একটা লিকুইডিটি জোন। হুম, ধরেন মার্কেট উপরে আছে, নিচে নামতেছে, আবার উপরে আছে, আবার নিচে নামতেছে, আবার উপরে যাচ্ছে, এটা টেক করে আবার উপরে এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আলটিমেটলি উপরে যাবে, ঠিক আছে? এই লিকুইডিটি নিয়ে ফেলে, তো এখানে দেখা যায় যে যখন এটা লিকুইডিটি নিয়ে ফেলে তখন হচ্ছে এই যে রিট্রেস, ফিবোনাচি একটা রিট্রেসমেন্ট হয় এখানে, ঠিক আছে? এই যে 61 আর 78, যে কোনো একটা লেভেলে 71, 61.8 or 7, আমরা যারা এসএমসি ট্রেডার তারা এই স্যাটফারটা বুঝবে, এইভাবে বাই নাই, ঠিক আছে? তা আমি বলছি কালকে একটা সময় যে আমি অনেক সময় অনেকভাবে ট্রেড নেই, অনেক সেট আপে, যখন আমার কাছে যেটা সুইটেবল মনে হয়। যেহেতু আমি মানডে থেকে চার্টটার বিহেভ দেখতেছিলাম কিভাবে কাজ করতেছে, সো আমি কালকে দেখি যখন এই যে লেভেলটা যখন ব্রেক করে, এটা কিন্তু মার্কেটে লিকুইডিটিটা নিয়ে ফেলে। এই লিকুইডিটি যখন নিয়ে ফেলে তখন আপনার, সরি, এই যে ফিবোনাচি লেভেলটা দেখেন, এই যে 61.871 লেভেলটা আবার রেসপেক্ট করে এই জায়গায় এসে, কারণ নিচে কিছু নাই আলটিমেটলি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই লেভেলটাকে সরাই দেই, হ্যাঁ, আপনি যদি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, দেখা যায় যে এই, সরি, এই ডেইলি লেভেলটাকেও মার্কেট, আমি ডেইলিতেই আসি, মানে আজকের কথা কালকে সন্ধ্যা থেকে বলতেছি, এই যে ইভেন আজকেও মার্কেট এই ডেইলি লেভেলটাকে টাচ করে উপর দিকে যাচ্ছিল, ঠিক আছে? সো আমি এটার বিহেভটা দেখতেছিলাম, কারণ আপনি যদি একটু লোয়ার টাইম ফ্রেমে দেখেন, দেখা যাচ্ছে যে এখানে আবারও এই হাইগুলো মার্কেট নিয়ে নেই, অনেক স্টপ লস হয়তো আছে এখানে। তো ওইভাবে যদি এটাকে জাস্ট এখানে হিট করছে বলে যে আমি ট্রেড নিয়ে নিব এমন কিছু না, দেখা গেল যে মার্কেট এখানে এসে এই যে এখানে এই লেভেলটা রিটেস্ট করলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, ওভার দ্য এজিয়েশন এই লেভেলটাকে আলটিমেটলি ব্রেক করে, এই যে এখানে দেখেন একটা আওয়ারলি চার্টে যদি আমি আসি, দেখা যায় এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে মার্কেট, ঠিক আছে? হ্যাঁ, এই এই গ্যাপটাকেও মার্কেট ইনভার্স করে ফেলে, ঠিক আছে? আমার টার্গেট ছিল যদি এখানে এসে উপরের দিকের মুভ নেয়া, আমি আলটিমেটলি ওটা করি নাই, কারণ মার্কেট এতটাই, মানে গোল্ড এতটাই স্ট্রং ছিল আজকে যে নিচের 1 আওয়ার লেভেলটাকেও টাচ করে নেই, ঠিক আছে? সো দেখা যায় যে এটা এই লেভেল থেকে রেসপেক্ট করা শুরু করে। তো আমি যখন এই লেভেলটাকে হিট করে, আমি নিউ সেশনে যখন চার্টে আসি তখন দেখা যায় যে আহ, এই যে এই হাইগুলাকে মার্কেট, এই হাইগুলাকে ব্রেক করে ফেলে। লন্ডন সেশন, লন্ডন হাইটা স্টিল সলিড থাকে, যেটা অ্যাজ এ লিকুইডিটি হিসেবে দেখতে পারেন। তো যখন আলটিমেটলি আমি নিউ সেশনে এসে দেখি মার্কেটের ইয়ে, এই এই মুভটা যখন আমি দেখি, হুম, এই মুভটা যখন আমার দেখা হয় তখন, সরি একটু লাগলো, সরি, যখন আমি এই মুভটা দেখি তখন এই যে নিচের ভলিউমটাও দেখতেছিলাম, আস্তে আস্তে ভলিউম বাড়তেছিল, ঠিক আছে? তো তখন আমি আরো লোয়ার টাইম ফ্রেমে চলে আসি, এটা সরাই দিই আমি, ঠিক আছে? তো আমি তখন আমার এই যে
আমি প্রথম ট্রেডটা কিভাবে লস করি দেখ। আমি ভাবছিলাম যখন মার্কেট গ্যাপ এই গ্যাপটাকে টেক ওভার করে ফেলে, তখনই খুব সুন্দরভাবে এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট পুশ করতে থাকে উপরের দিকে। আমি ভাবি নাই যে এটা আবার নিচে আসবে। আমি আলটিমেটলি এখানে একটা আমার সেট আপ পাই। এই সেট আপ আমি ট্রেড নিয়ে ফেলি, সেই লেভেলটাকে ব্রেক করে 1:2 একটা ট্রেড নিয়ে ফেলে আমি। বাট এই যে এখানে হিট করে এসে আলটিমেটলি এই গ্যাপটাকে যখন মার্কেট ইনভ্যালিড করে, এখানে একটা সুন্দর অ্যাঙ্গলফিং ক্যান্ডেল ক্রিয়েট করে। ঠিক আছে, অনেকে এই অ্যাঙ্গলফিং ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এখানে এজ এ অর্ডার ব্লক হিসাবে এইভাবে ট্রেডটা নেয় এই জায়গায়। অনেকেই নিয়েছে আজকে এই ট্রেডটা। সো 1:2 বা আপ টু অনেকে হোল্ডও করে রাখছে ট্রেড, স্টপ লস ওদের এখানে, যাই হোক। তো আমি যখন আমার এই ট্রেডটা হয়, তখন আমি সাথে সাথে আমার ফিবোনাচি লেভেলটা টানি আবার। তার আগে থেকেই টানা থাকে। আমি ভাবছি যে এটা, কারণ যেহেতু এই নিচের লেভেলটাকে গোল, নিচের 1 আওয়ার গ্যাপটাকে গোল রেসপেক্ট করে না, আমি ভাবছি খুব মানে ফাস্ট মুভ নিয়ে চলে যাবে। হ্যাঁ, গোল্ডের যারা মুভ জানেন তারা তো বুঝতে পারবেন কি বলতেছি আমি। কারণ গোল্ড যখন মানে মুভমেন্টে থাকে তখন আলটিমেটলি খুব একটা মাঝে মাঝে রিট্রেস করে না। তো যাই হোক, পরে দেখা গেল যে এখানে 71 লেভেলে এসে মার্কেট আবার রেসপেক্ট করে লেভেলটাকে 61.8 আর 70। আমি ফিব মাস্টারটা অন করে আমি এই যে 61 61.8 লেভেল আবার রেসপেক্ট করে দেখা যায় যে এই ক্যান্ডেলের যে একটা গ্যাপ ক্রিয়েট করে, প্লাস এখানে একটা এই যে এটা আপনারা যাই বলেন, একটা গ্যাপ ক্রিয়েট করে, বাট এখানে একটা অর্ডার ব্লকের মতো ক্রিয়েট করে এটাকে ইনভ্যালিড করে ফেলে। তখন আমি জাস্ট কিছু না দেখে এখানে একটা বাই নেই, কারণ অলরেডি এটার সব ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলছে। এখন আর বেশি কনফার্মেশন নেওয়ার কিছু নাই। সো আমি এটা ট্রেড নেই। দেখা গেছে এখানে এসে মার্কেট একটু নিচে আসে, আলটিমেটলি মার্কেট এটা আমার মতো করেই হাইটা ব্রেক করে। তো এটা আমার 1:2 ট্রেড ছিল, কিন্তু এটা এখানে এসে আবার নিচে চলে আসে, অলরেডি মার্কেট ক্লোজিং আমারও চলে আসে। তো দেখা যায় আমি এই জায়গায় এসে আমার একটা সেট আপ পাই। ঠিক আছে, কিভাবে পাই এটা যদি আমি আরেকটু এক্সপ্লেইন করি। এই যে যারা রিটেল ট্রেডার আছেন তারা জানেন, এই দেখছেন এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে মার্কেট, এই ট্রেন্ড লাইনটা এখানে নিয়ে ফেলছে। ঠিক আছে, এটা যাদের আইডিয়া আছে তারা এই যে লিকুইডিটিটা এখানে নিয়ে ফেলছে, যারা অনেকেই ডাবল বটম হিসাবে এই ট্রেডটা নিছে, এই যে এখানে ট্রেড নিছে। যাই হোক, যখন এটা নেয় সাথে সাথে আমি এখানে একটা সেট আপে আমি ট্রেডটা নেই। আমার স্টপ লস থাকে হাইগুলোতে, আমার টার্গেট থাকে যে যখন এটা 1:1 যায় আমি আমার স্টপ লস ব্রেক ইভেনে নিয়ে ফেলি। তো আমার টার্গেট থেকে অলরেডি মার্কেট ক্লোজিং আওয়ারও চলে আসছে, তো আমি আমার দুইটা স্টপ লস এই লেভেলটাতে রাখি। হ্যাঁ, এখানে আরো কিছু ব্যাপার আছে, সো এটা এক্সপ্লেইন করতে গেলে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকের ট্রেড। আমি মোটামুটি এক্সপ্লেইন করছি অনেক কিছু। আপনারা যারা এই ট্রেড নেবেন, মার্কেট যখন এমন একটা রেঞ্জিং পজিশনে থাকে তখন মার্কেটের সেন্টিমেন্টটা দেখবেন। তো সেন্টিমেন্ট দেখলে অনেক কিছু আবার বোঝা যায়। জাস্ট একটা সেট আপ আসলো ঠাস করে আমি ট্রেড নিয়ে ফেললাম এমন না। যেমন আমি মানডে থেকে গোল্ডকে নোটিস করতেছি, আজকে ওয়েনসডে গেছে, মানে সোমবার থেকে চার্ট দেখা শুরু, মানে গোল্ডকে আমি অ্যানালাইজ করতেছি। আজকে বুধবার, সরি, এসে আমি ট্রেড নিলাম। তো এটা আসলে আমি মানে মার্কেটের সেন্টিমেন্টটা দেখতে চাচ্ছিলাম। তো এখানে কিছু ভলিউমের ব্যাপার আছে, ওভারঅল সবকিছু মিলায়ে আমার ট্রেডটা নেয়া যথেষ্ট এক্সপ্লেইনও করা হয়েছে আপনাদেরকে কিভাবে এটা শুধু 1-2 দিনের, মানে একদিনের 1 ঘন্টা 2 ঘন্টার অ্যানালিসিসে ট্রেডটা নেওয়া না,
এটা ওভারঅল মার্কেটের স্ট্রাকচার দেখে, স্ট্রাকচার বুঝে যে কিভাবে এখন বিহেভ করবে ওইভাবে ট্রেডটা নেওয়া। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ট্রেড সাকসেসফুলি ওয়ার্ক করছে। এটাই দিন শেষে মেইন টার্গেট এটাই থাকে। আর এটা যদি নাও হইতো তাও কোনো প্রবলেম ছিল না। ধরেন এই ট্রেডটা লসই হইতো, এই প্রথম ট্রেডটা লস হওয়াতে আমি দ্বিতীয় ট্রেডটা নিয়েছি। তো কারণ আমার যতক্ষণ আপনার অ্যানালাইসিসটা স্ট্রং থাকবে ততক্ষণ আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? এটাতে তেমন হেজিটেট ফিল করার কিছু নাই। আপনার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার সেট আপ পেলেই আপনি ট্রেড নেবেন। হ্যাঁ, দেখা গেল একটা দুইটা হলো না, আরেকটা ট্রেড সাকসেসফুলি হলো, যদি 1:2ও থাকে তাহলে আপনার ওই পিছনের দুইটা ট্রেডের দেখা যায় যে আপনার যা লস হয়েছে ওটা রিকভার হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে পরে ভিডিও করবো না, আপনাদের যদি ইচ্ছা থাকে। আপাতত এটাই। আর আমি যাওয়ার আগে ইন্ডিসিসের ন্যাসড্যাকের ব্যাপারটাও আরেকবার দেখাই দিই। এই যে ন্যাসড্যাক সেশনটা যদি অন করি, এখানে আজকেও একটা ডেইলি গ্যাপকে রেসপেক্ট করে মার্কেট রেসপেক্ট করে উপরে আসে। তো ওভারঅল আমার টার্গেট থাকে আমার এই লেভেলটাতে মার্কেট আসবে কিনা নিউ ইয়র্ক ওপেনের পরে। ইভেন এই লেভেল থেকে আমি ট্রাই করতেছিলাম মার্কেট এই লন্ডন লোটা নেওয়ার পরে আমার এই লেভেলটাকে হিট করে কিনা। তো আলটিমেটলি মার্কেট আমার জোনে আসে নাই, আমি ট্রেড নেই নাই, ঠিক আছে? এখানে একটু ট্রেড নেওয়ার ট্রাই করছিলাম আমি এই যে এই জোনটাতে, কিন্তু এটা ওইভাবে কাজ করে নাই, আমি ট্রেড নেই নাই। সেম US 500 এর ক্ষেত্রেও সেম সেট আপ ছিল, এভরিথিং ওয়াজ সেম, বাট এটা ওইভাবে এই যে আমার সেম 5 মিনিট জোনে আসে নাই। এখানেও আমি ট্রেড নেওয়ার ট্রাই করছি, এটা হয় নাই, ঠিক আছে? তো দ্যাটস ইট, এতটুকুই গোল্ডের ট্রেড। যারা এই গোল্ডে ট্রেড করবেন আপাতত মার্কেট রেঞ্জিং অবস্থায় থাকবে যতক্ষণ দুইটা ডেইলি গ্যাপ অফিসিয়ালি ব্রেক না করবে এতক্ষণ লং পজিশনে থাকার প্রয়োজন নাই গোল্ডে। হুম, আমি আবারও দেখাই দিই, এই যে এই নিচের এই ডেইলি গ্যাপটা, ওপরের এই ডেইলি গ্যাপটা, অনেকে বলবেন নিচের এই ডেইলি গ্যাপ কই থেকে আসছে, এই যে দিক থেকে আসছে, ঠিক আছে? এই যে দিক থেকে আসছে, হ্যাঁ। সো এটাই, এই দুইটা ডেইলি গ্যাপ যতক্ষণ ব্রেক না করে ততক্ষণ কোনো স্ট্রং মুভমেন্ট প্রেডিক্ট করা যাবে না গোল্ডে। আপাতত দেখেন মার্কেট কি করে, আমি ইনশাল্লাহ জানাবো কিভাবে নেক্সট কোনো ট্রেড নিলে আমি জানাবো ইনশাল্লাহ। তো এটাই, আল্লাহ হাফিজ।